ফেসবুকে এখন একটা বড় আপডেট দিয়েছে। কি দিয়েছে দেখুন, এই যে আপডেটটা দেখছেন, এই যে আপডেট, সাবমিট ইউর ইন্টারেস্ট ফ্রম ফর কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশন জন্য আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে। এটা এটা কিন্তু 2 দিন আগে এসেছিল আমার, কিন্তু এখন এটা নেই। এখন কি অপশনটা এসেছে সেটা আপনাদের দেখাবো, কিন্তু এই ফর্মটা কিন্তু একই পাবেন আপনি। তো চলুন আপনাদের দেখাই, ফেসবুকে যাই আমি। এই যে ফেসবুকটা রয়েছে সেটা আমি ওপেন করব। এখন কি আপডেট আছে সেটা আপনাদের দেখাচ্ছি। এটা ওপেন করার পর এই যে লোগোটা রয়েছে সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর এই যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এই নিচের দিকে যদি যান এরকম দেখতে পাবেন। তো আপনি এই যে উপরে যে মনিটাইজেশন যা রয়েছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে উপরে লেখা রয়েছে দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন ওয়েট লিস্ট। আর নিচে যদি আসেন এখানে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন যেটা রয়েছে এখানে এলিজিবল কন্টেন্ট, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখুন এরকম একটা অপশন আপনি দেখতে পাবেন। এখানে রয়েছে আপডেট ইন্টারেস্ট ফর্ম, এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার পর দেখুন আপনি দেখতে পাবেন উপরেই এই যে নিচে রয়েছে সাবমিট, এখানে করতে বলছে। আর উপরে লেখা রয়েছে দেখুন ক্যাটাগরি সিলেক্ট। আপনি কি ধরনের এখানে ভিডিও পোস্ট করেন সেটা আপনার জানতে চাইছে। তো চলুন এখানে আমি ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখুন অনেক রকম ক্যাটাগরি কিন্তু এখানে রয়েছে অলরেডি। তো তার আগে আপনাকে জানতে হবে আপনার ভিডিওগুলি কি ক্যাটাগরি আছে। সেটা জানার জন্য আপনাকে যেতে হবে আপনার যে প্রোফাইল রয়েছে সেখানে। তো চলুন সেখানে প্রথমে দেখে নিই এটা কি ক্যাটাগরিতে আছে। তো আপনিও সেইভাবেই দেখবেন। এই যে লোগোটাতে ক্লিক করলাম, দেখুন লোগোতে ক্লিক করার পর এই যে রঞ্জিত দাস আমার যে প্রোফাইল রয়েছে সেখানে দেখুন এই যে প্রোফাইল, এই যে নিচে রয়েছে ব্লগার, এই যে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে ব্লগার লেখা রয়েছে। তো চলুন এই যে, তো আমি এবার যাব আবার ড্যাশবোর্ডে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর এই যে মনিটাইজেশনে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর এই যে কন্টেন্ট মনিটাইজেশন রয়েছে সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর এই যে আপডেট ইন্টারেস্ট ফর্ম রয়েছে সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পর এই যে ক্যাটাগরি সিলেক্ট, এখানে ক্যাটাগরি সিলেক্ট ব্লগার। তো এখানে অনেক কিছু আছে, কিন্তু এখানে রয়েছে ব্লগার দিয়ে যেটা রয়েছে সেটা পার্সোনাল ব্লগার, এই যে। তো চলুন এটা আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এটা নীল হয়ে গেছে। এখানে ডান করে দিলাম, এটা সেভ হয়ে গেল। এবার রয়েছে এখানে মানে কি কি আপনি পোস্ট করেন দেখুন, রিলস, ফটো, টেক্সট, ফটোজ অ্যান্ড এখানে রয়েছে স্টোরি। তো চলুন আশা করি আপনারা প্রত্যেকটা আপনারা এখানে পোস্ট করেন। তো চলুন আমি 4টাকে এখানে সিলেক্ট করে দিলাম, এখানে ডান করে দিলাম। এখানে ডান করার পর এই যে অপশনটা রয়েছে এটা অন করবেন। এখানে যদি আপনার আদার্স কোনো যদি আপনার চ্যানেল থাকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, সেটা আপনি লিখবেন। তো চলুন আমার এখানে ইউটিউব রয়েছে, আমি ইউটিউবে ক্লিক করেছি। এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইউটিউবে ক্লিক করেছি। এখানে ক্লিক করার পর এখানে ইউটিউবের নামটা আমি লিখেছি। এখানে এখানে দেখুন ব্লগ রঞ্জিত দাস এই যে রয়েছে, এটা আমি নামটাও লিখে দিয়েছি। আর এখানে আমার কত সাবস্ক্রাইবার রয়েছে, এখানে ফলোয়ার বলেছে, এখানে যত সাবস্ক্রাইবার রয়েছে সেটা আমি লিখেছি। তারপর কিন্তু এখানে যে সাবমিট রয়েছে সেখানে সাবমিট করব। সেখানে সাবমিট করার সাথে সাথে ইন্টারেস্ট সাবমিট, থ্যাঙ্কস ফর শেয়ার ইউর ইন্টারেস্ট ইন দিস প্রোগ্রাম, ইউ উইল বি নোটিফাইড ইফ ইউ ওয়েলকাম এলিজিবল। এটা এটা আসছে মানে আপনার সাবমিট হয়ে গেছে। তো চলুন এইভাবেই আপনারা সাবমিট করবেন। আর সাবমিট করার পরেই যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সেটা নাও হতে পারে। ওরা দেখবে, আপনার রিভিউ করবে, দেখে দেওয়ার মতো যদি হয় আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন, তখন আপনাকে আপনাকে ইনভাইট করে সেটা ফিল আপ করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পুরা হয়ে যাবে। আর এটা করলেই যে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন তার কোনো মানে নেই। কখন অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, অল বাংলা টেক চ্যানেলে জুড়ে থাকুন। বন্দে মাতারাম।